হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। আজকে আমরা ঢাকা ভার্সিটি বাংলা একাডেমিতে যাচ্ছি। আর তার জন্য সকাল সকাল আমাদের উঠতে হয়েছে। আমার বোন কিন্তু অনেক এক্সাইটেড, কারণ সেখানে তার একটা পরীক্ষা আছে। সে নিজেই বলছিল আমি অনেক এক্সাইটেড। তো আমরা এখন গাড়িতে রওনা দিয়েছি। আমার বাবা কিন্তু ছিল না, আমার বাবা পরে এসেছে। তো আমার বাবা কিন্তু চুয়াডাঙ্গায় ছিল, তার জন্য সে আজকেই মানে কালকে রাত্রে রওনা দিয়েছিল, তার জন্য সকালবেলায় পৌঁছে গিয়েছে। তো এখানে আমরা যাচ্ছিলাম। আর এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এখানে তাকে মাইন্ড ম্যাথ মানে অ্যাবাকাস মাইন্ড ম্যাথে আর কি একটা পরীক্ষা দিতে হবে। আমার বাবাও কিন্তু পরে উঠে পড়েছিল এয়ারপোর্টে এসে। তারপর কিন্তু সে অনেক খুশি, যেহেতু তার বাবা এসেছে, মানে অনেক খুশি সে। এই যে এখানে আমার মা বাবা আর এখানে আমিও আছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আমার বোন যেহেতু একটু এক্সাইটেড, তার জন্য সে 20 টাকা নিয়ে একটু বেশি ভাব দেখাচ্ছিল। তো এখানে কিন্তু মূল বিষয় হচ্ছে যে চ্যাম্পিয়ন হবে তাকে কিন্তু মানে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হবে তাকে 1 লক্ষ টাকার চেক দেওয়া হবে। আর যে চ্যাম্পিয়ন হবে তাকে 25,000 টাকার চেক দেওয়া হবে। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা সেকেন্ড আপ হবে, থার্ড আপ ফার্স্ট আপ, তারা কিন্তু মেডেল আর একটা করে ক্রেসও পেয়ে যাবে। তো যাই হোক, এখন আমার বোন দেখি তা সে পায় কি না, এটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই যে এটা হচ্ছে গেট, তাকে কিন্তু এখান থেকে ঢুকতেই হবে। তারপর কিন্তু আমরা পরীক্ষার হলে যাব না, মানে একটু ঘুরে ঘুরে জিনিসগুলো দেখব। এখানে কিন্তু লেখাই ছিল গণিতের স্পিডে মেধার বিকাশে। আমরা কিন্তু ঢুকছিলাম, পরে কিন্তু তার কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছিলাম। এই যে এখানে কিন্তু সে কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছিল। আর আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, তার জন্য অনেক মানে সুন্দর লাগছিল আবহাওয়াটা, দিনটা অনেক ভালো ছিল। তারপর কিন্তু আমরা ঢুকছি। আর আমাদের কিন্তু অতটাও গরম লাগেনি, যেহেতু আবহাওয়া ঠান্ডা ছিল। আর আমার তানিয়া আপু এখানে কিন্তু আমার বোনের পরীক্ষার জন্য, সেও কিন্তু গ্রাম থেকে ঢাকা এসেছে আমাদের বাসায়। তো সে কিন্তু আমার বোনকে অনেক ভালোবাসে, আমার বোনও কিন্তু আমার তানিয়া আপুকে অনেক ভালোবাসে। তো এই যে এখান দিয়ে আমরা ঢুকবো এখন। আমার বোন কিন্তু ঢুকেছিল, ঢুকার পর মানে ভয় পেয়ে বের হয়েছে, কারণ এখানে কেউই ছিল না, সবাই বাইরে ছিল, ভিতরে খালি স্যাররাই ছিল। তো এখানে কয়েকটা গার্ডিয়ানসদের বসার জন্য এখানে কয়েকটা চেয়ারও বসা হয়েছিল। তো এইটা কি, এটা আমি বলতে পারছি না, এটা হয়তো বা কিছু একটা। তো এখানে একটা পুকুরও ছিল, অনেক সুন্দর লাগছিল। আর এখানে আমার বোনও কয়েকটা ফটো ক্লিক করে নিয়ে নিল। আর আমার বোন কিন্তু, আর এইখানে কিন্তু মুক্তিযোদ্ধাদের কয়েকটা স্ট্যাচু ছিল, রফিক, বরকত, সালাম, জব্বার, তাদের কয়েকটা স্ট্যাচু দেওয়া হয়েছিল। তারা কিন্তু অনেক বীর বলবান ছিল। তো তারপর সামনেই কিন্তু পরীক্ষার হল, সেখানে কিন্তু আমার বোন মানে পরীক্ষা দিবে আর কি। তো সেখানে আমরা যাচ্ছি। আর আমার বোন এক দৃষ্টিতে আর কি তাকিয়েছিল যে এত বড় হলটাতে সে পরীক্ষা দিবে, এত বড় তো ক্লাসরুমও না, এই যে অনেক বড় কিন্তু পরীক্ষার হল। সে কিন্তু দেখেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে এক্সাম হল লেখাই ছিল। এই যে আমি বলছিলাম তোমার কেমন অনুভূতি, সে বলছিল যে মানে সে বলছিল ভালো, আবার সে হাসতেছিল। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক সুন্দর একটা জায়গা হয়েছিল, মানে ফুল দিয়ে রাস্তা বানিয়েছিল অনেক সুন্দর। এখানে কিন্তু কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। এই যে একটা ফুলও আমি তুলে নিয়েছিলাম, যেহেতু ফুলগুলো অনেক সুন্দর। আর এখানে অনেকগুলো গাছ দেখে আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর কিন্তু আমার বোন যাচ্ছে। আর এখান থেকে কিন্তু টি শার্ট, আইডি কার্ড আর ব্যাগও দিয়ে দেওয়া হবে। আর লাঞ্চও দিয়ে দেওয়া হয়েছে এখানে, আর স্ন্যাক্সও দেওয়া হয়েছিল। তো লাঞ্চে ছিল কিন্তু রাইস আর রোস্ট ছিল, তারপর কাবাবও ছিল। তারপর কিন্তু স্ন্যাক্সে ছিল হচ্ছে একটা করে মিষ্টি ছিল আর একটা স্যান্ডউইচ ছিল, অনেক মজা ছিল। সে কিন্তু পরীক্ষা নিয়ে রেডি হয়েছিল, মানে পরীক্ষার ব্যাগ তারপর বোর্ড নিয়ে রেডি হয়েছিল। তারপর আমরা অডিটিউস রুমে চলে এসেছি। এখানে একটা ড্রোন আমাদেরকে বাতাস দিচ্ছিল, তার জন্য অনেক ঠান্ডা লাগছিল। সবার মাথার উপরে এসে এসে বাতাস দিচ্ছিল, আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছিল। আর উপরে কিন্তু সব শিক্ষার্থীরা এই যে মা বাবাদেরকে হাই দিচ্ছে। আমি আমার বোনকে দেখতে পারি, বাট পরীক্ষার শেষে আমি দেখতে পেয়েছি। আমার বোনকে কখন পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয়েছে আর কখন তার পরীক্ষা শেষ, সেটা কিন্তু আমরা জানতেই পারিনি, যেহেতু এখানে একটা স্যার আর কি আমাদেরকে বলছিল যে
বাচ্চাদেরকে কি স্টেপ আছে, এরপরে কি স্টেপ আছে, কি হবে। আর তারপর কিন্তু জাতীয় সঙ্গীতও শুরু হয়ে গেছে, তার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছিল। আর ডান মানে ডান হাতে বাম দিকে বুকের দিকে দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছিল। এই যে আমার বোনের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। কোন সময় শেষ হয়ে গেছিল আমরা জানতেই পারিনি। আমার বোনের পাশে যে আছে তার নাম হচ্ছে নাবা। তারা কিন্তু এতদিন ধরে অনলাইন ক্লাসে করতো, বাট আজকে তারা এত সামনাসামনি দেখেছে, তারা অনেক খুশি। মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল না যে তারা আসলেই মানে নিজেদের সাথে কথা বলছিল। তারা এত মিশে গিয়েছিল, তারা মানুষ দেখলে মানে তারা এত মিশে যায়, তারা অনেক ফ্রেন্ডলিভাবে মিশে গিয়েছিল। তারা কিন্তু অনেক খুশি, একসাথে সবসময় হাঁটছিল। মানে সারাদিনটা তারা দুজনের সাথে হাঁটছিল, তাদের মিসও ছিল। তো এখানে কয়েকটা গার্ডিয়ানসদের খেলা হচ্ছিল, তাদেরকে সবজিও দেওয়া হচ্ছিল, মানে গিফটের বদলে সবজি দেওয়া হয়েছিল, লাউ। পরে কিন্তু এখানে আমার বোনের ডান্সের জন্য কিন্তু সে মানে প্র্যাকটিস করার জন্য সে একটা রুমে চলে গিয়েছিল, তার জন্য তাকে কিন্তু এতক্ষণ দেখা যায়নি। আর এখানে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা, মানে তারা এখানে বৃত্তি পরীক্ষা দিয়েছিল অ্যাবাকাসেরই, তার জন্য তারা হচ্ছে মানে প্রাইজ পেয়েছে, সেটা আর কি সবাইকে বিতরণ করা হচ্ছে। আর প্রাইজগুলো কিন্তু অনেক বড়, যেহেতু এটা বৃত্তি পরীক্ষার হয়তো বা একটা প্রাইজ, মানে এটা কোন পরীক্ষা বলতে পারছি না, তবে এটা হচ্ছে বৃত্তি পরীক্ষারই। আমার বোন কিন্তু অনেক এক্সাইটেড ছিল, তারা উপর থেকে সব কিছু দেখছিল। আমার বোনকে কিন্তু আমি হাইও দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। সে কিন্তু অনেক এক্সাইটেড ছিল। আর সে ডান্স প্র্যাকটিসের জন্য সে কিন্তু একটা রুমেও চলে গিয়েছিল। আর এখানে সবাইকে পরীক্ষার মেডেল সব কিছু দেওয়া হয়ে গেল। পরে কিন্তু তাদেরকে একসাথে করে ফটো ক্লিক করা হচ্ছিল। আর আমার বোন কিন্তু একটা মজার অ্যাডের আর কি ভিডিও বানিয়েছিল। সে কিন্তু মানে বলেছিল আমি ডাক্তার হতে চাই, তার জন্য এটাও একটা অ্যাড, মানে মজার অ্যাড হয়েছিল, ভিডিও করছিল, তার জন্য সেও বলেছিল। আর সবাইকে কিন্তু এখানে ছবি তোলানো হচ্ছিল। তো তারপর কিন্তু এখানে ডান্সের কিন্তু প্রিপারেশন মোটামুটি আমার বোনের হয়েছিল, আমি এখানে বসে ভিডিওই করছিলাম। তো তারপর এখানে মানে আমার বোন যে পরীক্ষা দিয়েছিল, এখানে কোত্থেকে যেন একটা হালুমও চলে এসেছে। হালুম কিন্তু সবার সাথে হ্যান্ডশেক করছিল, হাইও দিচ্ছিল। আমার বোন কিন্তু হালুমের সাথে হ্যান্ডশেকও করেছিল। তারপর এখানে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু মেডেল আর সার্টিফিকেটও পেয়ে যাচ্ছিল। আমার বোন কিন্তু এখানে ছিল, পরে ভিডিওতে দেখতে পাবেন। এই যে এখানে সবাইকে এখন আনা হচ্ছে, আর দেখতেই পাবেন কিছুক্ষণ পর। এই যে আমার বোন কিন্তু চলে আসছে, এই যে এখানে আমার বোন ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো আমার বোন কিন্তু হালুমের সাথে যখন সার্টিফিকেট আর মেডেল নিতে যাচ্ছিল, তখন কিন্তু হালুমের সাথে সে হ্যান্ডশেকও করেছিল। তো তারপর কিন্তু এখানে সবাইকে সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। এই যে আমার বোন হালুমের সাথে হ্যান্ডশেক করে নিল, আর এখন স্যারের তাকে মেডেল পরাচ্ছে, দেখতেই পাচ্ছেন স্যার তাকে মেডেল পরাচ্ছে। আর এখানে কিন্তু সে অনেক এক্সাইটেড, কারণ তার পাশে ছিল তার ফ্রেন্ড, এই যে নাবা। সে কিন্তু এত বড় একটা মঞ্চে উঠে আর কি সার্টিফিকেট আর মেডেল নিল, এটা কিন্তু তার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো তারপর কিন্তু এখানে দেখানো, মানে সে যে একটা সার্টিফিকেট পেয়েছে, সে কিন্তু স্টেজ থেকে নেমে আমাকে একটু বলছিল যে দেখ আমি মেডেল পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, আমি সার্টিফিকেট পেয়েছি, তুই পেয়েছিস? আমি বলতেছি যে আমিও পেয়েছি, আসলে আমি কিন্তু পেয়েছি। আর কিন্তু আমি এই এত বড় মঞ্চে পাইনি, আমি স্কুলে পেয়েছিলাম। তো তারপর কিন্তু সে এখানে সার্টিফিকেট নিয়ে যে এখানে চলে এসেছে আমাদের কাছে। সে কিন্তু এখন আমাদের কাছে এসে এই যে মা বাবাকে দেখাচ্ছে যে দেখো মা বাবা, আমি কিন্তু এখানে সার্টিফিকেট পেয়েছি। তার জন্য বাবাও কয়েকটা ফটো ক্লিক করে নিল। এই যে সে কিন্তু অনেক খুশি ছিল যে সে এত বড় মঞ্চে সে নিল, আবার পরীক্ষাও দিয়েছিল। সে কিন্তু এই যে এটা হচ্ছে তার মিস, মানে তার ম্যাম আর কি, এই এতদিন ধরে তারা অনলাইনে করতো, তাদের সাথে কিন্তু আরেকজনও ছিল, কিন্তু সে একটু বাইরে গিয়েছিল হয়তো। আর হঠাৎ করে এখানে বৃষ্টি পড়া শুরু করে দিল, তার জন্য এখানে একটা স্যার তাদের সাক্ষাৎকার নিচ্ছিল, তার মিসের আর তাদের। এখানে তারা কতগুলো বাদ দিয়েছে বা কতগুলো দিয়েছে, আমার বোন কিন্তু কোনোটাই বাদ দেয়নি, সবগুলো সঠিক করেছে।
তো তার মিসও কিন্তু এখানে সাক্ষাৎকার দিচ্ছিল, সেও এখানে সাক্ষাৎকার দিচ্ছিল। এই যে তার ফ্রেন্ড নাবা, সেও কিন্তু এখানে সাক্ষাৎকার দিচ্ছিল। আর তারা কিন্তু অনেক খুশি, যেহেতু এখানে তাদের একটা অ্যাড বানানো হচ্ছিল, সাক্ষাৎকারের অ্যাড। তারা কিন্তু এখানে বলছিল যে আমি সবগুলো দিয়েছি। তারপর তার স্যার মানে মাইন্ড মেথড হচ্ছিল যে আসলেই তারা দিয়েছে কিনা। তো তার মিসেদেরও কিন্তু সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। তার মিসও বলছিল সবাই সবার সাথে ডুম করছিল। আর তার মিসও বলছিল যে এতদিন ধরে আমরা অনলাইন ক্লাসে করতাম, কিন্তু আজ আমরা একসাথে সবাইকে দেখতে পাচ্ছি, এটা অনেক ব্যাপার, অনেক বিষয়। এই যে এখানে তার মিসও কিন্তু সাক্ষাৎকার দিচ্ছিল, আর বৃষ্টির মধ্যে সাক্ষাৎকার নিচ্ছিল, তার জন্য আরও ভালো লাগছিল। এই যে ফটোম্যান আর কি, এখানে ক্যামেরাম্যান এখানে ছবি তুলছিল আর তাদের ভিডিও করছিল। তো এখানে বৃষ্টি বেশি চলে আসতেছিল, তার জন্য একটু তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছিল। তো যাই হোক, আমার বোন কিন্তু অনেক খুশি যে তারও সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। সে কিন্তু একটু আমাদের দিকে তাকিয়েছিল, মানে সে ওখানে একা ছিল ভাবছিল, কিন্তু আমরা যে তার পাশে আছি সে সেটা জানতেছিল না। তো যাই হোক, তারপর কিন্তু তাদের সাক্ষাৎকার এক এক করে নেওয়া হয়ে গেল। তার মিস কিন্তু অনেক খুশি ছিল যে সে কিন্তু লামহাকে অনেক ভালোবাসে, আবার তার পাশাপাশি সব স্টুডেন্টদেরকেও ভালোবাসে। তো এখানে কিছু কার্টুন দেখানো হচ্ছিল, মানে মানুষের হাতগুলো আর কি সারা দুইটা ঢুকেছিল, দিয়ে হাতের সাহায্যে আর কি কার্টুনের মাস্ক পরে দেখাচ্ছিল। তো আমার বোন কিন্তু এখানে লাঠি সাঠি নিয়ে কেন এসেছিল, সে ডান্স করবে, তার জন্য সে ডান্স প্র্যাকটিসে চলে গিয়েছিল। তো এখানে বলছিল যে তোমরা জানো মজারু কি, মজারু একটা মানে গণিতের স্পিডে মেধার বিকাশে সবাই বলো মজারু ইজ দ্য বেস্ট, এরকম করে বলছিল, অনেক ভালোই লাগছিল। তো তারপর কিন্তু এখন এখানে সবাই আর কি বলছিল, তো এরা মানে সে নাবার সাথে আর কি, মানে এতদিন ধরে যে তারা অনলাইন ক্লাসে করতো, কিন্তু আজ সামনাসামনি দেখছে, তার জন্য তারা এত ফ্রেন্ডভাবে হয়ে গিয়েছিল যা বলার মতো না। মনেই হচ্ছিল না যে তারা আসলে নিজেদেরকে কি আসলে দেখতে পাচ্ছে কি না, কারণ তারা এত সুন্দরভাবে আর কি মিশে গিয়েছিল। তারা ফ্রেন্ড দেখলে, অনেক মানুষ দেখলে আর কি তারা ফ্রেন্ডভাবে মিশে যায়, অনেক ভালো লাগছিল। তারা কবে যে তাদের আবার দেখা হবে সে তাই চিন্তা আর কি, এতদিন পর দেখা হয়েছে, আবার যে কবে দেখা হবে সেটা তারা ভাবছে। এতদিন পর দেখা হচ্ছে, তারা কিন্তু অনেক খুশি ছিল, একসাথে হাত ধরে হাঁটছিল, পরে কিন্তু দেখতেই পাবেন। আর এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে আর কি ডান্স শুরু হয়ে যাবে। আমার বোন কিন্তু ডান্সের জন্য রেডি হয়ে এখানে কিন্তু ডান্স শুরু হয়ে যাচ্ছিল, একটু আগে মানে দেখতেই পাবেন এখন। চলো জীবনের আহ্বানে সামনে গিয়ে যা, জীবনের আহ্বানে সামনে গিয়ে যা, দিকে দিকে একই শুনি সময়ের জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিনয়, যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটাই, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান, এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরের ছন্দে, এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এখানে আমরা তাকে স্বাগত জানাই, চলো সবাই
তাদের পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছিল, সে পারেনি আর কি। এখানে আসলে অনেক টাফ, কারণ এখানে 50টা সাম আর কি 3 মিনিটে 4 মিনিটে করতে হবে। তার জন্য সে কী কারণে পেল না আসলে সেটাই ইসলাম ভাবছে। সে কিন্তু একটু ইমোশনাল হয়ে পড়েছিল। তার তার কান্না দেখে আমার মা বাবা কান্না করে দিয়েছিল এবং মিসও কান্না করে দিয়েছিল। তো এখানে কিন্তু স্ন্যাক্সও দিয়ে দেওয়া হয়েছিল আর ব্রেকফাস্ট মানে লাঞ্চও দেওয়া হয়েছিল। স্ন্যাক্স কিন্তু এখানে স্যান্ডউইচ ছিল আর মানে লাঞ্চ ছিল আর কি রাইস আর কাবাব আর রোস্ট ছিল। আর আমার বোন কিন্তু এখন একটু খুশি হয়েছে, তার জন্য সে তোমাদেরকে সবাইকে গুলি করছে এটা দেখাচ্ছে। এখন কিন্তু আমরা যাচ্ছি, তারা 2 হাত ধরে যাচ্ছিল, কারণ আবার কবে দেখা হবে সেই ভাবছে। তো তারা দুজনে হাঁটছে। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।